আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মাল্টিপল প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য ভিজুয়াল স্টুডিও কোডের খুবই চমৎকার একটি এক্সটেনশন সম্পর্কে জানব। তো অনেক সময় আমরা একই সাথে একের অধিক প্রজেক্টে আমরা কাজ করি, যার ফলে ভিজুয়াল স্টুডিও কোডের বেশ কয়েকটা উইন্ডো ওপেন রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়ান ক্লিকে আমরা ধরেন আমাদের প্রজেক্ট আছে তিনটা, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3। তো এখন ধরেন আমি কোনো কিছু ব্রাউজিং করছি, ব্রাউজিং করার পরে জাস্ট আমি যে আমার এক্স্যাক্ট ফোল্ডারে ওয়ান ক্লিকে পৌঁছাবো, মানে আইডেন্টিফাই করব যে আমি এই প্রজেক্টে যেতে চাচ্ছি। ধরেন আমি প্রজেক্ট 2তে যাব, আমি ওয়ান ক্লিকে প্রজেক্ট 2তে যেতে পারবো, এটা খুবই কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে ভিজুয়াল স্টুডিও কোডের খুবই চমৎকার একটি এক্সটেনশন আছে, নাম হচ্ছে পিকক। তো এটা আমরা ইনস্টল করে নিই। হ্যাঁ, ইনস্টল হয়েছে। এবার আমরা সেটিংস থেকে কমান্ড প্যালেটটা ওপেন করি। আমরা Ctrl+Shift+P দিয়েও ওপেন করতে পারি। তো এখান থেকে আমি সার্চ করি PEACOCK, পিকক। এখানে দেখেন বেশ কিছু অপশন আসছে, এগুলো আপনারা এক্সপ্লোর করে নেবেন। তো আমি জাস্ট এখানে প্রাইমারি যে ইউজটা সেটা আমি দেখাই। আমি দেখেন এখান থেকে চেঞ্জ টু এ ফেভারিট কালার, এখানে ক্লিক করি। দেখেন এখানে বেশ কিছু কালার আসে। আমি ধরেন এই ব্লুটা দিয়ে রাখলাম আমার প্রজেক্ট 1 ফোল্ডারের জন্য। তো এই উইন্ডোটা আমার প্রজেক্ট 1 ফোল্ডারের, এটা আমি এখন রেখে দিলাম। এবার আমি এখানে আসি, আমি Ctrl+Shift+P ওপেন করি। এখান থেকে আমরা পিকক সার্চ করি। এই যে এখান থেকে আমরা আরেকটি কালার চুজ করে নিই, ধরেন এটা রেড দিলাম। এবার আমাদের প্রজেক্ট 3 এর জন্য Ctrl+Shift+P, এখান থেকে আরেকটা কালার অ্যাড করি। এখানে গ্রিন, এখানে গ্রিন কালারটা অ্যাড করে রাখলাম। এখন দেখেন তিনটা উইন্ডো আইডেন্টিফাই করা কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো এটাই হচ্ছে মূলত এই এক্সটেনশনটার কাজ। আর এখানে আমাদের এক্সটেনশনটিতে কালার চেঞ্জ করলে হচ্ছে কি, এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারে একটি থিম সেটিংস চলে আসছে এখানে VSCode-এর। তো দেখেন এই VSCode ফোল্ডারে settings.json, এখান থেকে অ্যাকচুয়ালি এই কালার কোডগুলো আসছে। আমি যদি এখন এক্সটেনশনটা আনইনস্টল করি, দেখেন আনইনস্টল করার পরেও এই সেটিংসটা কিন্তু এখানে থেকে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এই সেটিংসটা আছে। আমরা যদি এই প্রজেক্টটা ক্লোজ করে আবার ওপেন করি, তাও কিন্তু এই কালারটা এরকম ব্লু হয়ে থাকবে। তো এটা রিমুভ করার জন্য আমাদেরকে VSCode-এর এই ফোল্ডারটাই রিমুভ করা লাগবে। ডিলিট করি, দেখেন আগের থিমে ব্যাক করেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।